এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর গান। সহযোগিতায় পূর্বাশা সামন্ত। আয় বাড়াতে শূকর পালনের নানা দিক, এই বিষয়ে এখন শুনবেন একখানি গান। কণ্ঠে আমি পূর্ণচন্দ্র সামন্ত, সঙ্গে সৌমি সামন্ত চক্রবর্তী, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। শূকর পালন করো বন্ধু, অধিক লাভ জন, অতি বর্ধনশীল প্রাণী খামার করো বেকার যুবক। গবাদি নয় শূকর পালন, গবাদি নয় শূকর পালন, অধিক লাভজন, অতি বর্ধনশীল প্রাণী খামার করো বেকার যুবক, করো বেকার যুবক। গবাদি নয় শূকর পালন, অধিক লাভজন, অতি বর্ধনশীল প্রাণী খামার করো বেকার যুবক, করো বেকার যুবক। বছরে 2-3 বার অধিক বাচ্চা দিতেই সক্ষম, বছরে 2-3 বার অধিক বাচ্চা দিতে সক্ষম। দ্রুত বৃদ্ধি, দ্রুত লাভ, দ্রুত বৃদ্ধি, দ্রুত লাভ, খরচ অতি কম, খাদ্য বর্জ্য রুটি শস্য সবজি, স্বাস্থ্যের সহায়ক, অতি বর্ধনশীল প্রাণী খামার করো বেকার যুবক, করো বেকার যুবক। গবাদি নয় প্রাণী পালন, অধিক লাভজনক, অতি বর্ধনশীল প্রাণী খামার করো বেকার যুবক, করো বেকার যুবক। কৃষি বিকাশ কেন্দ্র থেকে একটু নিও প্রশিক্ষণ, বাজারে মাংসের চাহিদা বাড়ছে, বাড়ছে বিপণন। কৃষি বিকাশ কেন্দ্র থেকে একটু নিও প্রশিক্ষণ, বাজারে মাংসের চাহিদা বাড়ছে, বাড়ছে বিপণন। স্বাস্থ্যকর পরিবেশে সঠিক আবাসন, বৃদ্ধির হার যুক্ত শূকরের জাত করো নির্বাচন। স্বাস্থ্যকর পরিবেশে সঠিক আবাসন, বৃদ্ধির হার যুক্ত শূকরের জাত করো নির্বাচন। শূকর পালন চাই যে একটু ব্যবসায়িক উদ্যোগ, সঠিক পরিকল্পনাতে হবে না দুর্ভোগ।
শূকর পালন চাই যে একটু ব্যবসায়িক উদ্যোগ, সঠিক পরিকল্পনাতে হবে না দুর্ভোগ। শূকর রোগাক্রান্ত হলে দ্রুত, শূকর রোগাক্রান্ত হলে দ্রুত ডাকো চিকিৎসক। অতিবর ধনশীল প্রাণী খামার করো বেকার যুবক, করো বেকার যুবক। গবাদি নয় শূকর পালন, গবাদি নয় শূকর পালন অধিক লাভজনক। অতিবর ধনশীল প্রাণী খামার করো বেকার যুবক, করো বেকার যুবক। শূকর পালন করো বন্ধু, অধিক লাভজনক। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। শ্রোতা বন্ধুরা, আজ আমরা শুনছি আয় বাড়াতে শূকর পালনের নানা দিক। এতক্ষণ আমরা কথা বললাম ডক্টর শান্তনু বেরা, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক, তার সাথে এখন আমাদের সাথে রয়েছেন কৃষ্ণেন্দু মণ্ডল, একজন প্রগতিশীল চাষী, এবং ওনার আরো একটি পরিচয়, উনি কোঅর্ডিনেটর পিগ ফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। কৃষ্ণেন্দু বাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। 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 হ্যাঁ, আপনার যে মানে কাজের ক্ষেত্রে যে একটা যে পরিচয় তৈরি হয়েছে, সেটা যদি আপনি একটু নিজ মুখে বলেন। হুম। আমার শ্রদ্ধেয় সমস্ত শ্রোতা বন্ধুকে, অ্যাকচুয়ালি লকডাউন পিরিয়ডে সবাই তো একটা সম্মুখীন হয়েছিল এবং একটা বিপর্যয়ের দিন আমাদের কাছে, সমস্ত মানুষের কাছে গেছে। যে যে প্রফেশনে ছিল, হুম, কেউ ব্যবসা করে, কেউ অন্য কিছু করে, বা কেউ সেল প্রফেশন করেন। তো এইগুলো সমস্যার সম্মুখীন হয়েছিলেন। আমি একটি বিএড কলেজে 2016 থেকে পড়াই। তো দেন সেখানেও আমাদের একটা বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল। তো চিন্তা ভাবনা করেছিলাম যে এক্সট্রা কিভাবে রোজগার করা যায় এবং ফ্যামিলিকে সাপোর্ট করা যায়। হুম, হুম, তো সেই সময় আমি স্টাডি করতে করতে ছোট থেকেই লাইফস্টাইলের উপরে একটা নেশা ছিল, বা ছিল, প্যাশন ছিল বলতে পারেন। তো স্টাডি করতে করতে নিজের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল খুলি এবং সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি পিগারি নিয়ে কাজ করা শুরু করি। মানে পিগ ফার্ম আমার সব থেকে ভালো লাগার বিষয় ছিল, সাবজেক্ট ছিল। তো আমি বিভিন্ন পিগ ফার্মকে ভিজিট করতে থাকি এবং দেন তারপরে 2023 সালের প্রথমে আমি এসে পিগ ফার্ম ইউনিয়ন বলে আমাদের একটা সংগঠন তৈরি করি। কারণ আমি ভেবেছিলাম যে আমরা প্রত্যেকটা পিগ ফার্মার একটা ইন্ডিভিজুয়াল ভাবে চলছে, তাদের কোনো পথ নির্দেশিকা নেই, ইন্ডিভিজুয়াল এর ওর তথ্য বলতে চায় না। তো অনেক অনেক কিছু আছে এখানে। মার্কেট রেটটাও আমরা ঠিকঠাক ডিপেন্ড করে না, বা মার্কেট রেটটা সঠিকভাবে আমরা পাই না। তো সব কিছু দেখে আমরা একটা কোলাবোরেশন সিস্টেম তৈরি করি এবং 2023 পিগ ফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে আমরা এই সংগঠন তৈরি করি এবং তার সঙ্গে সঙ্গে পিগ ফার্ম ইউনিয়ন তৈরি করি, যেখানে পশ্চিমবাংলার বিভিন্ন ডিস্ট্রিক্টের ফার্মারদের নিয়ে এই ইউনিয়নটা আমরা একটা মিটিং প্রথমে অ্যারেঞ্জ করি বা কনফারেন্স অ্যারেঞ্জ করি। সেটি বালিগঞ্জ, আপনারা জানবেন, পরম্পরা মধুসূদন মঞ্চের পাশে। আচ্ছা। তো সেখান থেকেই আমাদের গুটি গুটি পায়ে পথ চলা। আজকের ওই পিগ ফার্ম ইউনিয়নটায় প্রায় 350-এর ওপরে ফার্মার আছে। আর আমাদের এই পিগ ফার্ম ট্রেনিং আর রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে, যে ইনস্টিটিউটটা আমরা পিগ বিষয়ে প্রশিক্ষণ দিই, আসলে এই পিগ নিয়ে কাজ করতে করতে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিজেও আমি ট্রেনিং নিয়েছি আর কি, ব্যক্তিগতভাবে, এবং আমাদের IVR ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট থেকেও ট্রেনিং নিয়েছি।
তো নেওয়ার পরে স্বল্প পরিসরে প্রথম 10টা অ্যানিমেল দিয়ে শুরু করেছিলাম, এবং কাজ শিখতে ভারতবর্ষে বিভিন্ন ডিস্ট্রিক্টে গেছি এবং সেখান থেকে ট্রেনিংও নিয়েছি। এবার মনে করলাম বা দেখলাম যে এখানে যারা ফার্মাররা চাষ করে তারা সবাই ট্র্যাডিশনাল ওয়েতে চাষ করে। তো তাদের যদি হুম। আধুনিক বা মডার্ন পিগারি কালচারের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে পিগারিটা একটা ইন্ডাস্ট্রি এতে কনভার্ট হবে। তো দেন সেই হিসেবে আমার কাজ করা শুরু আর কি, এখনো চলছে। তখন আপনি কিভাবে কাজ করতে শুরু করলেন? আমি প্রথমে 10টা অ্যানিমেল নিয়ে আসি এবং আমি হুম, একটা ছোট্ট ফার্ম, একজনের ফার্ম বন্ধ হওয়া ফার্ম, মানে যেহেতু এটা হুম, আমার পেশন ছিল, আমি উত্তর 24 পরগনা বাগদা থানার আন্ডারে হেলেঞ্চা একটি গ্রামে একটি ছোট্ট ফার্ম পাই। হুম, হ্যাঁ, হুম, এবং হুম। সেখানে আমি প্রথমে লিজ নিয়ে আমি ওই 10টা অ্যানিমেল নিয়ে কাজ শুরু করি। গ্রাম থেকে একজন লেবারকে ধরে এনে সেখানে রেখে এবং আমিও থেকে আস্তে আস্তে করে আমি কাজ করা শুরু করি। সেটা ধরুন 2022-এর শেষে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা। কাজ করতে করতে ওই মিডিলেই হবে আর কি। তো 2022 থেকে কাজ করতে করতে আজকে ধরুন 2025, নেয়ার অ্যাবাউট আমার দুটি সেট আপ আছে, একটি ফ্যাটেনিং সেট আপ, একটি ব্রিডিং সেট আপ। আর যে মেন আমার যে পুরোনো যে ফার্মটা ছিল সেই ফার্মটা লিজ ছিল, এখন আমি সেটা আমার নিজের অনারশিপ হয়ে গেছে, কিনে নিয়েছি আর কি। হুম, হুম। আর এখন আমার অ্যানিমেল সংখ্যা মোটামুটি ভাবে 75টা ব্রিডিং মাদার আছে এবং গিল্ট এবং বাচ্চা করে প্রায় 250-300 অ্যানিমেল আছে। আচ্ছা, আচ্ছা। তো মোটামুটি কোন কোন প্রজাতির অ্যানিমেল আপনার কাছে আছে এখন? আমার কাছে আছে মোর দ্যান 7 to 8 ব্রিড, যার মধ্যে অন্যতম হচ্ছে লার্জ হোয়াইট ইয়র্কশায়ার, ল্যান্ডেস, ডিউরক, হ্যাম্পশায়ার, বার্কশায়ার, রেপন, এই ধরনের ব্রিডগুলো আমার কাছে আছে। আচ্ছা, আচ্ছা। আর আপনার ফার্মের মধ্যে কোন ধরনের অ্যানিমেলের চাহিদাটা বেশি দেখতে পাচ্ছেন এখন? সব থেকে বেশি লার্জ হোয়াইট ইয়র্কশায়ার, এবং আমি ব্রিডিং রেশিওটা একটু অন্যভাবে কাজ করি। হুম, হুম, আমি সবসময় মূলত ইনব্রিডিংটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, ব্লাড লাইন মেনটেন করার চেষ্টা করি, হুম, তো তার জন্য কি হয় আমার আমার বাচ্চার ডিমান্ডটাও বেশি এবং আমার বাচ্চার গ্রোথ অনেক হাই, অনেক হাই, মানে আদার্স ট্র্যাডিশনাল ফার্মারদের থেকে আমার বাচ্চার গ্রোথ অনেকটা হাই। হুম। তো এত কিছু করতে গিয়ে যে নিশ্চয়ই কোনো অসুবিধারও সম্মুখীন হতে হয়েছে? অসুবিধা সেইভাবে হয়নি আসলে। প্রথম প্রথম ক্ষেত্রে আমরা মানে আহ, বুঝতাম না সেটআপ ডেলিভারিটা তৈরি, হ্যাঁ, নিজের হ্যাঁ, হাতে হ্যাঁ, হ্যাঁ। যখন হ্যাঁ, ডেলিভারি যখন হ্যাঁ, হাতে করা শুরু করলাম, প্রথম অবস্থায় বিভিন্ন আমরা আহ, হাতে তৈরি খাবার খাওয়াতাম বা সেদ্ধ করে বা রান্না করে খাবার খাওয়াতাম। যখন হুম, হুম, অ্যানিমাল বাড়তে লাগলো সেই ওদের প্রথম প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, এবার মায়ের হুম, ক্ষেত্রে আপনি অনেক জানেন যে ফাইবার বা আপনার অ্যামাইনো অ্যাসিড, ফলিক অ্যাসিড এটা দরকার হয়ে পড়ে। তো হুম, সেই সমস্ত সাপ্লিমেন্ট আমরা সবসময় জোগাড় নিতে পারতাম না। তো যার জন্য পরে প্রথম দিকে বাচ্চার একটু সমস্যা হতো বা উম, যেটা এখন বর্তমানে নেই, যেহেতু আমরা এই চেষ্টা করতে করতে নিজস্ব আমরা ফিডও তৈরি করে ফেলেছি, যেটা বাজার চলতে অনেকেই জানেন স্টার ফিড নামে। তো এটা অনেক পপুলার একটা ফিড। তো আমরা নিজেরাই রিসার্চ করতে করতে এই ফিডটা তৈরি করেছি, যার ফলে মানে আমার অ্যানিমেলে আর কোনো ডিস্টার্ব নেই। এবার এভারেজ লিটার সংখ্যা বেশি, এবং আগে প্রচুর পরিমাণে এই মর্টালিটি থাকতো বা বাচ্চার নিউমোনিয়া এসে যেত, মানে পায়খানা হতো। তো এইগুলো মানে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে করতে, যেহেতু ফিজিক্যাল পড়াশুনো এবং সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল নলেজ, ধীরে ধীরে এটা ইমপ্রুভ করে হুম, এখন হুম। একটা ভালো জায়গায়। আচ্ছা, আচ্ছা। তো এইসব কাজ করতে গিয়ে তো একটা অনেক অভিজ্ঞতা আপনার হয়েছে। তো যদি যারা নতুনভাবে কাজটা শুরু করতে চাইবেন, যদি কিছু আপনি গুরুত্বপূর্ণ তথ্য তাদের জন্য বলেন, এই কোনগুলো তো হ্যাঁ, জানলে সুবিধা হবে। অবশ্যই অবশ্যই। অ্যাকচুয়ালি এই কাজ করতে গেলে আগে নিজের প্যাশনেবল হতে হবে যে আমি এই কাজটা করবো, পিগারি করবো। দেখুন, একটা গ্রাম বাংলা বা শহর যেখানে একটা শুয়োর, এর একটা নামে গন্ধ আছে। তো এই হুম, জায়গাটা হুম, করতে হবে যে এটা জিনিস, সাবজেক্টটাকে আপনাকে ভালোবেসে আসতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে এই সাবজেক্টে আপনাকে নলেজেবল হতে হবে, মানে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টার হিসেবে আপনাকে আসতে হবে, একটা ইন্ডাস্ট্রি হিসেবে আপনাকে আসতে হবে। আপনি যদি একটা ফার্মার হিসেবে আসেন, চাষি হিসেবে আসেন, এবং যদি নলেজ না রাখেন আর যদি আপনার ফান্ড যদি না থাকে, তাহলে এই বিজনেস গ্রো করা খুবই মুশকিল।
এটা এমন একটা নয় যে 20-50 হাজার টাকা 80 হাজার টাকা হলে এই বিজনেসটা চলে যাবে, এরকম কিছু নয়। কিন্তু এটা একটা ভালো ফান্ড লাগে, ঠিক আছে। এর ফান্ডটা বেশি অংশ 80% খরচ হয় খাওয়ারে। যেহেতু এখন হুম বাজার হুম চলছে, বিভিন্ন ফিড এসছে, যে যাই হোক, এবিসি অনেকগুলো কোম্পানি আছে, কিন্তু সব কোম্পানিরই ফিড মোটামুটি মোর দ্যান আপনার উইনিং থেকে রেয়ারিং পর্যন্ত, অর্থাৎ মায়ের দুধ ছাড়ার পরে আপনি ফিড ধরানো থেকে এটা বাজারজাত পর্যন্ত প্রায় 8,500 থেকে 9,000 টাকা এভারেজ খরচা হয়। তো যদি কেউ মাংসের জন্য অ্যানিমেল রেডি করেন, তো হুম হুম সেক্ষেত্রে হুম। একটা ভালো অ্যামাউন্ট তাকে সঙ্গে রাখতে হয়। এই হুম। বাজেটটার জন্য অনেকে ফেলিয়ার হয়ে যায়। আর আচ্ছা, সঠিক আপনারা একটু ম্যানেজমেন্ট। কথা যদি বলেন যে আপনি কত টাকা দিয়ে মোটামুটি শুরু করেছিলেন, এই দেখুন, যেটা আমি আপনি যখন বললেন প্রথমে? হ্যাঁ, হুম হুম আমি যেটা শুরু করেছিলাম, আমি মোটামুটি একটা যে জায়গাটা লিজ নেওয়া ছিল সেটা একটা অ্যামাউন্ট ছিল 1 লাখ মতো। আর হুম মোটামুটি একটা অ্যানিমেল কিনেছিলাম 30-35 হাজার টাকার মতো। তখন বাজারে অ্যানিমেলের বাচ্চার দামও কম ছিল। তখন আমরা 2700-2800 বা 3,000-এর সর্বোচ্চ দামে কিনতাম। এখন যেটা মানে 4,500-5,000 এসে দাঁড়িয়েছে। তো এরকম 10টা অ্যানিমেল ছিল। আর সঙ্গে আমি আহ, একজন লেবারকে রেখেছিলাম, এবং তার খাওয়ারের কিছু একটা মানে রান্না খাওয়া যেহেতু করতাম, ওই মাসে হুম হুম ধরুন হুম আপনার একটা অ্যামাউন্ট 20-25 হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট তার পিছনে খরচ হতে পারে। হুম হুম এরকম ছিল। আজকে ধীরে ধীরে ধরুন আমার ডেলি খরচ আছে 15,000 টাকা এখন, হুম। যেহেতু আজকের ফার্মটা ডেটে, বড় হয়েছে, হ্যাঁ হ্যাঁ। যেহেতু ফার্মটা বড় হয়েছে। এবং এখন যদি মোটামুটি আমি আয়টা কিরকম বলুন, আসছে ওখান থেকে? দেখুন আয় তো যথেষ্ট কখনো কম আছে, বেশি হয় মানে তাই তো? হ্যাঁ হ্যাঁ। কম বেশি হয়। আমরা সিজনে ডিপেন্ড করি, যেরকম আমরা প্রত্যেক বিজনেসের অফ হুম। সিজন অন সিজন আছে, অবশ্যই সিজন অফ অবশ্যই, সিজন হ্যাঁ। আছে, হ্যাঁ। তো হুম আমরা শীতের দিকটা বেশি করে অক্টোবরের পর থেকে, নভেম্বর থেকে মার্কেটটা একটু গ্রোথ নিতে শুরু করে, আপ টু মার্চের হুম 20 তারিখ হোলি পর্যন্ত হুম হুম হুম। মার্কেটটা সর্বোচ্চ হাই থাকে, মানে আচ্ছা। মাংসের মাল বাজারজাতকরণের হুম হুম ক্ষেত্রে। আর বাচ্চা সারা বছর কম বেশি ডিমান্ড থাকে, ঠিক হুম হুম আছে। তো সেক্ষেত্রেও মানে কোনো একটা ফার্মার যদি নর্মাল শুরু করে, তার মোটামুটি 2.5 থেকে 3 লক্ষ টাকার বাজেট নিলে তার একটা ফার্ম 10+1-এর একটা ফার্ম সে ভালোভাবে শুরু করতে পারবে। করতে পারবে। রুম প্লাস, হ্যাঁ, অ্যানিমেল প্লাস ফিড সব দিয়ে 1 ইয়ারের একটা বাজেট। তাহলে আমি যদি ওই টাকাটা ইনভেস্ট করি তাহলে আমাদের তখন মানে আয়টা কতটা আসতে পারে? দেখুন, এইটা ইনভেস্ট সময় করাটাও, লাগবে। না, ইনভেস্ট করাটারও অনেক পলিসি আছে। দেখুন, ঠিক ঠিক। যদি আপনি বাচ্চা নিয়ে শুরু করেন তাহলে আপনি ফ্যাটেনিং এর জন্য যান। হুম, হুম সেক্ষেত্রে হুম আমরা 6 মাসে অ্যানিমেল রেডি হয়ে যাবে। আর যদি মনে করবেন ওর থেকে সিলেকশন 5% বা 10% অ্যানিমেল আপনি ব্রিডিং এর ক্ষেত্রে রাখতে পারেন, বা যেটা সেল আউট করতে পারেন, তাহলে একটা হুম রোলিং হয়ে গেল। আর যদি আপনি মনে করেন প্রথমেই আমি 10টা মা একটু বড় সাইজের, যেটা 70-80 কিলো অ্যানিমেল, এটা হুম নিয়ে আর একটা বোন নিয়ে শুরু করব, মা বিটার নিয়ে শুরু করব, হুম হুম। সেক্ষেত্রে বাজেটটা একটু হাই হয়ে যাবে। বাট সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার হবে, মানে রিটার্নটা আরো তাড়াতাড়ি চলে আসবে। হুম। তো সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে ফার্মারদের। আর ফার্মাররা মানে অনেকেই এই সেক্টরটা ধীরে ধীরে আসছেন। আগে যেরকম ভাবে, এখন আমাদের ইনস্টিটিউট থেকে প্রায় 850 মতো স্টুডেন্ট কিন্তু পাস আউট হয়েছে, ঠিক আছে, সারা আচ্ছা পশ্চিমবাংলার বাইরে থেকে। তো তার আচ্ছা। মধ্যে প্রায় আপনার 150+ স্টুডেন্ট যারা ফার্মার হিসেবে নিযুক্ত আছে, হ্যাঁ। তো আচ্ছা, পশ্চিমবাংলার প্রত্যেকটা তো আপনি ফার্মারের সাথে ভবিষ্যৎটা কেমন দেখছেন? এখানে ভবিষ্যৎ উজ্জ্বল। দেখুন, আমি অ্যাকচুয়ালি করতাম, আমি একটা প্রাইভেট এডুকেশন, যেটা আপনি একটু আগে প্রশ্ন করছিলেন, যে আমি হুম একটা হুম প্রাইভেট সেক্টরে কাজ করতাম, মানে এটা এডুকেশন সেক্টরে, ধরুন বিএড কলেজে পড়াতাম। হুম 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 যেটা আমি ইয়ারলি আমার যে প্যাকেজ ছিল, মান্থলি আমি সবকিছু বাদ দিয়ে সেটা রোজগার করি এখন। হুম। ধরুন আমার ইয়ারলি যে প্যাকেজটা ছিল বুঝতে পেরেছি। টোটাল আমার ওই কলেজের স্যালারির, তো সেটা এখন আমার সবকিছু বাদ দিয়ে মাসে সেটা আছে। তো জায়গাটা অনেকটা কমফোর্টেবল জায়গা আছে, এবং একটু বুঝে শুনে করতে হবে, মার্কেটের সাথে হুম ব্যালেন্স হুম করে করে আপনাকে সাজাতে হুম। হবে, এই হচ্ছে ব্যাপার। বেশ বেশ। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে অনেকটা সময় দিলেন এবং অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করলেন। ভালো নমস্কার। থাকবেন, সকল দর্শক বন্ধুদের আমার নমস্কার। আজকের আমাদের বিষয় ছিল
আয় বাড়াতে শূকর পালনের নানা দিক এ বিষয়ে আমরা কথা বলছিলাম। প্রথমে ডক্টর শান্তনু বেরা, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার সঙ্গে পরে কথা বললাম প্রগতিশীল চাষী এবং কোঅর্ডিনেটর পিগ ফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এখানকার কৃষ্ণেন্দু মন্ডলের সাথে। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।